আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। অনেকদিন থেকে লতিগুলো তুলবো চিন্তা করেও আর তোলা হয়নি। এই ১ম ছাদ বাগানে অনেক সুন্দর হয়ে লতি হয়েছে। দেখতে খুব ভালো লাগছে যার কারণে তোলা হয়নি। তুলবো করে তোলার সময়ই চলে যাচ্ছে। লতিগুলোর মাথা থেকে চারা হয়ে আবার লতি হয়ে যাচ্ছে। দেখতে খুব সুন্দর লাগছে যার কারণে কখনো আর এরকম করে ছাদে করা হয়নি, তোলাও হয়নি। সেজন্য সুন্দর লাগছে সেজন্য রেখে দিলাম। আজকে এগুলো তুলে নিব। কারণ লতি তোলার যেকোনো সবজি তোলার নির্দিষ্ট সময় তো অবশ্যই আছে। সবুজ থাকতে, থাকতে যদি লতিগুলো তোলা হয় তাহলে পুরোটাই সুন্দরভাবে পরিষ্কার করে খাওয়া যায়। আর নির্দিষ্ট সময়ের অতিরিক্ত হয়ে গেলে লতিগুলো মচমচে হয়ে যায়, নষ্ট হয়ে যায় লতিগুলো। সেজন্য এগুলো আরো আগে তোলার দরকার ছিল। কালকে একটা একটুখানি খুঁটে দেখেছি, চামড়া ওঠে কিনা দেখলাম যে না এগুলো তুলে খাওয়া যাবে। সেজন্য ভাবলাম তুলে নেই। আজকে লতিগুলো তুলতে আসলাম। সবগুলো লতি আজকে তুলে নিব এবং কি লতি তোলার পর ভালো করে গাছের গোড়াটাকে একটু খুঁটে দিয়ে মাটিগুলোকে পরিষ্কার করে দিয়ে আবার নতুন করে কিছু খাবার দিতে হবে। মাঠ বাগানে যারা লতি চাষ করেন তাদের হিসাব আলাদা, কিন্তু ছাদ বাগানে ছোট্ট একটা জায়গাতে অনেকগুলো গাছ হয়, সবজি হয়, মাটি কম থাকে, যেমন প্রয়োজনীয় পানির খুব দরকার হয়, সময় মতো পানি দেওয়া খুব দরকার হয়, তেমনি সময় মতো খাবার দেওয়ারও খুব দরকার। প্রত্যেকটা গাছে, যে কোনো গাছে সঠিক সময়ে যদি খাবার পায়, ভালো খাবার পায়, তাহলে কিন্তু গাছগুলো যেমন সুস্থ থাকে, ফলও এরকম হয়। আমি গাছের গোড়াতে মাটিগুলো কিন্তু মোটামুটি শক্ত হয়ে গিয়েছে। সেজন্য এগুলোকে ভালো করে খুঁচিয়ে মাটিগুলোকে আলগা করে আবার একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিব। যেহেতু এখন বর্ষার সিজন আসছে, বর্ষার সিজনে বিভিন্ন পোকামাকড় ছাদ বাগানে হয়ে থাকে। বিশেষ করে কেড়া হয়ে থাকে যেগুলো হেঁটে হেঁটে ঘর পর্যন্ত চলে যায়। দেখতে অনেক বিশ্রী লাগে। অনেক বাগানই এই কেড়ার ভয়ে বাগানই করতে চায় না। সেজন্য এই কেড়া থেকে দূরে থাকার জন্য এই এই সিজনে, এই বর্ষার সিজনে প্রত্যেকটা ড্রামে, টবে কার্বোপুরান কিনে ১ চামচ ২ চামচ করে যদি পুরো ড্রামে ছিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কেড়াগুলো থাকলে মরে যায় আর নতুন করে কেড়া হয় না। এই বিষয়টা একটু খেয়াল রাখা উচিত। আমরা যারা পোকামাকড়ের ভয়ে বাগান করতে চাই না তাদের জন্য এটা কিন্তু খুব উপকারী। গতবার এই কেড়া নিয়ে একটা ভিডিও করেছিলাম। আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন এই গাছের গোড়াগুলো সবগুলো লতি তুলে নিলাম এবং কি ভালো করে মাটি খুঁচিয়ে নিয়ে আমি আবার খাবার দিয়ে দিব। বর্ষার সিজনে পোকামাকড়ের থেকে দূরে থাকার জন্য যেটা করণীয় সেটা তো বলেই দিলাম। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, একটু একটু করে সবজি করার চেষ্টা করুন। আর সময়মতো সবজি তোলাও জরুরি। যেমন এই যে লতিগুলো সবগুলোতেই কিন্তু গাছ হয়ে গিয়েছে। তারপরেও খাওয়া যাবে বলে আমি তুলে নিলাম। আরো আগে লতি সংগ্রহ করা দরকার ছিল। তা আজ এ পর্যন্ত। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।